ভিডিওতে আপনারা যেরকম ভিডিও স্ট্যাটাস দেখতে পেলেন সেরকম ভিডিও স্ট্যাটাস আজ আপনাদের খুব সহজে ক্রিয়েট করে শেখাবো। আপনারা যদি এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আমাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে লাইট মোশন। আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আমি সেখানে লাইট মোশনের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। তো সবার প্রথমে আপনারা সংবাদ মার্কটি ডেসক্রিপশন বক্স থেকে ওপেন করবেন, দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। এরকম ইন্টারভিউ আসার পর সবার প্রথমে আপনারা এখানে প্রথমে একটি প্রজেক্ট গ্রুপ দেখতে পাবেন। সো গ্রুপে ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এখানে দুটি লেয়ার আসবে, তারপর যে লেয়ারে আপনাদের অ্যাড ফটো লেখা রয়েছে সেই লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর স্টার্টাতে ক্লিক দেওয়ার পর নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। তো সেই ছবিতে ক্লিক দেওয়ার পর আমরা উপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের একটি ছবি বসানো এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আপনারা ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর দেখবেন আপনাদের প্রথম গ্রুপে ছবি বসানো কমপ্লিট। তো এভাবে এখানে যে কটি গ্রুপ দেখতে পাচ্ছেন সেই গ্রুপগুলিতে কিন্তু ছবিগুলিকে অ্যাড করে নেবেন। এবার ছবিগুলিতে অর্থাৎ গ্রুপগুলিতে ছবি অ্যাড করার পর পরবর্তী এখানে দুটি গ্রুপ এবং একটি লেয়ার দেখতে পাবেন। তো সবার প্রথমে নিচের যে লেয়ার সেই লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, তারপর স্টার্টাতে ক্লিক দিয়ে নিচের স্টার্টাতে ক্লিক দেবেন, তারপর এখানে যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। তো ছবিতে ক্লিক দেওয়ার পর আপনারা উপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের একটি ছবি এখানে বসানো হয়ে গেছে। এভাবে ছবিটিকে বসে নেবেন। বসানোর পর আপনারা এখানে কয়েকটি বিটমার্ক দেখতে পাবেন, যে বিটমার্কগুলিতে কোনো লেয়ার বা গ্রুপ নেই। বিটমার্কগুলিতে ছবিগুলিকে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য বিটমার্কে আসবেন, প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। যে ছবিটি এখানে বসাবেন সেই ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। তো ছবিতে ক্লিক দেওয়ার পর উপরে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, আর চিহ্নতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন, আর চিহ্নতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এইভাবে প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে অ্যাড করে নেবেন। আমি অ্যাড করার পর স্কিপ করে দেখাচ্ছি। তো এবার আমরা স্কিপ করবো, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে এক এক করে সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি। আমরা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন আমি যেভাবে দেখিয়েছি। এবার ছবি অ্যাড করার পর সবার প্রথমে আপনারা এখানে যে বিটমার্কগুলি দেখতে পাচ্ছেন সেই বিটমার্কে আমরা নিচে আসবেন, দেখবেন এখানে 1 লেখা রয়েছে। আপনারা যতদূর অর্থাৎ যে ফটোগুলিতে 1 লেখা রয়েছে সেই ফটোগুলিতে আপনারা ইফেক্ট 1টাকে পেস্ট করে নেবেন। ইফেক্ট 1 পেস্ট করার জন্য অবশ্যই সেই ইফেক্টটাকে আলাইট মোশন ইম্পোর্ট করে নেবেন। লাইট মোশন ইম্পোর্ট করার পর সবার প্রথমে সেই ইফেক্টে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো সবার প্রথমে প্রথম গ্রুপে ক্লিক দিয়ে ইফেক্ট করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন, তারপর ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর সংবেদ মার্কে যাবেন, সংবেদ মার্কে যাওয়ার পর আপনারা সেই ছবিতে যাবেন যেসব ছবিগুলির নিচে আপনাদের 1 লেখা রয়েছে সেই ছবিতে আসার পর সবার প্রথমে আপনারা তারপর সেই ছবিগুলিতে আসার পর সবার প্রথমে ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে যাওয়ার পর ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। তো এইভাবে কিন্তু আপনারা ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করে নেবেন যেসব ছবিগুলির নিচে কিন্তু আপনাদের 1টা লেখা রয়েছে। তো আমি সেসব সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 1টাকে এক এক করে পেস্ট করে নিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই পেস্ট করে নেবেন। তো এইভাবে ইফেক্ট 1 পেস্ট করার পর সবার প্রথমে আপনারা তারপর যাবেন, দেখবেন আপনাদের এখানে 2 লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ছবিগুলিতে আপনারা ইফেক্ট 2টাকে এক এক করে পেস্ট করে নেবেন। পেস্ট করার জন্য ব্যাক যাবেন, সেই ইফেক্টে আসবেন, সেই ইফেক্টে আসার পর দ্বিতীয় গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন, কপি ইফেক্ট করে ব্যাক যাবেন, তারপর সে সংবেদ মার্কে যাবেন। তো তারপর সে সঙ্গে ব্যাংকে আসার পর প্রথমে যে ছবিগুলি দেখতে পাচ্ছেন 2 লেখা সেই ছবিগুলিতে আসবেন, ছবিগুলিতে আসার পর সেই ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দিয়ে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 2টাকে কিন্তু এই সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে পেস্ট করে নেবেন। তো এইভাবে ইফেক্ট পেস্ট করার পর তারপর আপনারা ব্যাক যাবেন এবং সেই শেক ইফেক্টে আসবেন। শেক ইফেক্টে আসার পর এখানে যে 3টি লেয়ার দেখতে পাচ্ছেন সেই 3টি লেয়ারকে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য সবার প্রথমে আপনারা এখানে কিছুক্ষণ টাচ করে রাখবেন। কিছুক্ষণ টাচ করে রাখার পর আপনারা নিচে দুদিকে সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা দেখবেন কপি 3 লেয়ার সেই অপশানে ক্লিক দেবেন। কপি 3 লেয়ার অপশানে ক্লিক দেওয়ার পর ব্যাক যাবেন, তারপর সেই সংবেদ মার্কে যাবেন। সংবেদ মার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই আবার পুনরায় এই চিহ্নটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পেস্ট 3 লেয়ারে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের 3টি এখানে এইচডিএস ইফেক্ট বসানো হয়ে গেছে। এবার আমরা সবার প্রথমে সেই বিট মার্কের লাস্টে আসবেন। আসার পর আপনারা এখানে তারপর সেই সংবেদ মার্কে লাস্টে আসার পর আমরা একই প্রসেসে 3টি লেয়ারকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমরা এখানে নিচে যে একটি আইকন দেখতে পাবেন এই আইকনে আপনারা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনাদের 3টি লেয়ার এখানে একদম শেষ অবধি চলে এসেছে। দেখবেন আপনাদের সবকটি ছবিতে আপনাদের এইচডিএস ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা লাগিয়ে নেবেন। তো এবার আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর শেয়ার চিহ্নতে ক্লিক দিয়ে এক্সপোর্টে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের ভিডিও আপনাদের গ্যালারিতে কিছুক্ষণ পর সেভ হয়ে যাবে। তো এরকম নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আমরা দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।